করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন যে স্তম্ভ রয়েছে, স্তম্ভের মাথার উপরে। আর এই যে নিচে এই জায়গা দেখছেন, এখানেই চারটি কবর রয়েছে, সমাধি রয়েছে। এখানে নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়া হচ্ছে না যে ঠিক কোথায় কোথায় কবর রয়েছে, তবে এই যে জায়গাটি দেখছেন, এই জায়গার মধ্যেই 4টি সমাধি রয়েছে বলে বলা হচ্ছে, প্রত্যেকরা বলছেন, কিন্তু তারা ইন্ডিকেট করে দেননি যে কোনটা কার কবর। এই 4 জনের মধ্যে হচ্ছে নমরুদের স্ত্রী, নমরুদের কন্যা, নমরুদের ভাতিজা সহ মোট 4 জনের এখানে সমাধি রয়েছে। শুধু যে এখানকার এই একটি স্তম্ভ তাই নয়, এর পাশে আরো 2টি স্তম্ভ রয়েছে। এদিক দিয়ে একটু হেঁটে গেলে একটি স্তম্ভ দেখা যাবে, সেটা আপনাদেরকে দেখায়। সেখানে সমাধি নেই, কিন্তু এই সমাধিকে কেন্দ্র করে নমরুদ তার প্রভাব প্রতিপত্তি এবং ফ্যামিলির পরিচিতি, যাতে পরবর্তী দুনিয়ার মানুষ তার সম্পর্কে জানতে পারে, তার প্রভাব সম্পর্কে জানতে পারে, সে কারণেই কিন্তু সমাধি ক্ষেত্রের সাথে এসব তিনি নির্মাণ করেছিলেন। বাজ পাখির ভাস্কর্য বসিয়ে দিয়েছেন স্তম্ভের মাথায়। এর পাশাপাশি এখন যেখানে যাচ্ছি সেখানে একটি স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভের মাথায় সিংহের ভাস্কর্য স্থাপন করা হয়েছে, সেটাই আমি শুনেছি, এখনো নিজ চোখে দেখিনি, তবে সেদিকে হেঁটে যাচ্ছি। সেই স্তম্ভ দেখতে যাওয়ার সময় যে দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে, এটা অসাধারণ। দেখুন কি দুর্দান্ত, কি নান্দনিক সৌন্দর্য এখানকার। আর সেই নমরুদ পাহাড় কিন্তু এই সোজা ওই সুউচ্চ, সবচেয়ে উঁচু যে পাহাড়ের মাথা, সেখানে আমরা যাব। সেখানে অনেক মূর্তি রয়েছে, আমি আগেও বলেছি। আর হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি যেখানে সিংহ বসে